ওয়েলকাম টু অফিস জোন। আজকে আমি আপনাদের একটি পাওয়ার পয়েন্টে বাল্ব অ্যানিমেশন দেখাবো। তো আমার এখানে দেখেন একটি বাল্ব অ্যানিমেশন তৈরি করা আছে। আমি যদি আপনাদের একটু দেখাই স্লাইড শোতে, যে দেখেন আমি যখনই এই অন ক্লিক করব তখনই কিন্তু বাল্বটা অন হচ্ছে, এবং আমি যদি অফে ক্লিক করি দেখেন এটা কিন্তু অফ হচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসটা আমি কিভাবে করছি আজকে আমি আপনাদের এটাই দেখাবো। ঠিক আছে, তো এই জন্য আমি একটি নতুন পেজ নিলাম কন্ট্রোল এন দিয়ে। নেওয়ার পর আপনি এখান থেকে যে নিউ স্লাইডে যেয়ে এটাকে ব্ল্যাঙ্ক করে দিবেন। আচ্ছা, এরপর আপনাকে একটি বাল্ব প্রয়োজন হবে। তো বাল্ব পিকচারটি কোথা থেকে পাবেন? ইনসাইডে যেয়ে আপনি যাবেন পিকচার্স, এখান থেকে অনলাইন পিকচারে ক্লিক করবেন। তো অনলাইন থেকে পিকচার আনার জন্য আপনাকে অবশ্যই নেট কানেকশন থাকতে হবে ডেস্কটপে। আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে আপনি বাল্ব লিখবেন, লেখার পর ইন্টার বাটন প্রেস করবেন, দেবেন অনেকগুলো বাল্ব চলে আসবে। তো আপনি নেবেন হলো, আমি এটা নিলাম। হ্যাঁ, আমি এটা ক্লিক করে জাস্ট ইনসার্টে ক্লিক করব। দেখেন ইনসার্টে ক্লিক করার পর আমার মধ্যে এখানে এটা চলে আসছে। তো আমি একটু ছোটো করে নিলাম। নেওয়ার পর আমি এটাকে কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডুপ্লিকেট করে নেব। এখন এই যে যেটা ডুপ্লিকেট করছি এটা সিলেক্ট করে আমি ক্রপে ক্লিক করে আমি এটাকে ক্রপ করে নেব এতটুকু। হ্যাঁ, আচ্ছা, নেওয়ার পর এটা সিলেক্ট করে আপনি এই যে কালার আছে এখানে ক্লিক করে আপনি জাস্ট এই কালারটা দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি এই বাল্বটা ধরে আপনি জাস্ট এটাকে এভাবে বসিয়ে দেবেন। আচ্ছা, এখন আমাদের অন অফ যে সুইচগুলো আছে এগুলো বানাতে হবে। তো এই জন্য আপনাকে এই যে এই টুলটা আমি নিলাম। নেওয়ার পর আমি এভাবে ড্র্যাগ করে দিলাম। দেওয়ার পর আমি আউটলাইনটা নো আউটলাইন দিলাম, আর শেপের কালারটা আমি এটা করে দিলাম। আর মাউসের রাইট বাটন ক্লিক করে এডিট টেক্সটে যে এটা আমি এখানে লিখব অন। অন লেখার পর আমি এটাকে সিলেক্ট করে এটাকে বড় করে দেব। আচ্ছা, এখন আমি এটা সিলেক্ট করে শেপ ফরম্যাটে যাব, শেপ ইফেক্টে যাব। এখান থেকে এটা ক্লিক করে আমি জাস্ট এটা করে দেব। আচ্ছা, এখন আমাদের অফ সুইচ দরকার, তাই তো? তো এটাকে সিলেক্ট করে আপনি কন্ট্রোল ডি দিয়ে দেখবেন এটা কিন্তু ডুপ্লিকেট হয়ে যাবে। এখন আমি এটাকে এখানে দিলাম, আর এটাকে ধরে আমি এটাকে রেড কালার করে দিলাম, আর এখান থেকে আমি এটাকে অফ করে দিলাম। আচ্ছা, এখন আপনাদের কি করতে হবে? এই যে সিলেক্টে যেয়ে এই আরো চিহ্ন ক্লিক করে আপনি যাবেন সিলেকশন পেনে। সিলেকশন পেনে যাওয়ার পর আপনি এই যে অন অফ যে সুইচগুলো আছে এগুলোকে এখান থেকে ডাবল ক্লিক করে নামগুলো চেঞ্জ করতে হবে। তো আমি এটা দেব অফ, আর এটা দেব অন। ঠিক আছে, দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন? এখন অ্যানিমেশন দিতে হবে। তো কিভাবে? এটা সিলেক্ট করে আপনি যাবেন অ্যানিমেশনে। অ্যানিমেশনে যে এটাকে করে দিবেন অ্যাপেয়ার। অ্যাপেয়ার করে দেওয়ার পর আপনি যাবেন এই যে এই অপশনে, এটা এরো চিহ্ন ক্লিক করে অন ক্লিক অফে যে আপনি জাস্ট এটাকে অন করে দিবেন। আচ্ছা, অন করে দেওয়ার পর আপনি আবার যাবেন অ্যাড অ্যানিমেশনে, এখান থেকে এক্সিট, এবং এই যে এই অ্যানিমেশনটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনি আবার অ্যারো চিহ্ন ক্লিক করে অন ক্লিক অফ এখান থেকে অফ করে দিবেন। দেখেন এখন যদি আমি আপনাদের একটু স্লাইড শোতে যে দেখাই, দেখেন আমি যখনই অনে ক্লিক করব আমার বাল্বটা কিন্তু অন হচ্ছে, এবং যদি অফে ক্লিক করব দেখেন অফ হয়ে গেছে। তো এইভাবে করে কিন্তু আপনি খুব সহজেই এই অ্যানিমেশনটি তৈরি করে নিতে পারেন। আচ্ছা, এখন কিন্তু আপনি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন। তো ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে আপনি ডিজাইনে যে এই যে ফর্মেট ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশান আছে, এখান থেকে একটা যে কোনো একটা কালার দিতে পারেন। আমি এই কালারটা দিলাম। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমার জিনিসটা হয়ে গেছে। ঠিক আছে, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।